আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইরানের বলখ রাজ্য। বহুদিন পূর্বে এই এলাকার শাসনকর্তা ছিলেন শাহ সুলতান নামক এক ক্ষুধাভীরু ও ধার্মিক ব্যক্তি। তার কেবল একটিমাত্র সন্তান ছিল, নাম মাহমুদ। পিতার একমাত্র সন্তান হওয়ার কারণে শৈশব থেকে তিনি অত্যন্ত আদর যত্নে লালিত পালিত হন। ফলে বয়স বাড়ার সাথে সাথে তিনি বিলাসপ্রিয় হয়ে ওঠেন। আরামায়েশের প্রতি গড়ে ওঠে এক দুর্বার আকর্ষণ। পিতার মৃত্যুর পর পুত্র মাহমুদ সিংহাসনে আরোহণ করেন। অত্যাধিক বিলাসী হওয়ার কারণে তিনি বহু সংখ্যক সুন্দরী নারীকে আপন খেদমতের জন্য নিয়োজিত করেন। খুব বেশি দিন তিনি বিলাসিতার জীবন কাটাতে পারেননি। পরপর কয়েকটি ঘটনার কারণে তার জীবনের মোড় পরিবর্তন হয়ে যায়। প্রিয় বন্ধুরা, এখন আপনাদের সম্মুখে সেই চমকপ্রদ ঘটনাগুলোই তুলে ধরছি। সুলতান মাহমুদের বাসভবন। শয়নকক্ষে জনৈক সুন্দরী দাসী হৃদয়ের সমস্ত মাধুরী মিশিয়ে বিচিত্র বর্ণের ফুল দিয়ে সুলতানের শয়নকক্ষ সুসজ্জিত করছে সে। এটা তার নিয়মিত কাজ। সুলতান ঘুমোতে আসার পূর্বে সুশোভিত ফুল দিয়ে প্রতিদিন রাত্রে সে পুরো কক্ষটিকে বিমোহিত করে তোলে। নরম তুলতুলে বিছানা বালিশগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে। অন্য কাজে সে যতই ব্যস্ত থাকুক না কেন, এই কাজে সে কোনোদিন অবহেলা করে না কিংবা গাফলতি করে না। প্রতিদিন গড় গোছানোর কাজে তার বেশ সময় ব্যয় হয়। আজ খানিকক্ষণ আগে এসে আর একটু সময় বেশি নিয়ে সে মনের মতো করে রুমটি সাজিয়েছে। সুলতান তার শয়নকক্ষে আসার আর কিছু সময় বাকি আছে। এই ফাঁকে সম্পূর্ণ রুমটি সাজিয়েছে। এই ফাঁকে সম্পূর্ণ অনিচ্ছায় তার মুখ থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। ভাবে, হায়, আজ কতদিন যাবৎ সুলতানের শয়নকক্ষ সাজিয়ে গুছিয়ে দেই, ফুলসজ্জা তৈরি করি, কিন্তু এক মুহূর্তের জন্যেও এই সজ্জায় শুয়ে কখনো মজা উপভোগ করতে পারলাম না। হায় আফসোস! তারা বাদশাহ আর সুলতান বলে দুনিয়াতে কত আনন্দ উপভোগ করলো, যা ইচ্ছে তাই করলো, কিন্তু আমাদের মতো দাস দাসীদের ভাগ্যে তাদের খেদমত করা ও মন জুগিয়ে চলা ছাড়া আর কিছুই জুটল না। যাক, আজকে যখন অন্য দিনের তুলনায় একটু আগেই কাজ শেষ করে ফেলেছি এবং কক্ষটিও মনের মতো করে সাজিয়েছি, সুতরাং সুলতান আসার আগে অল্প সময়ের জন্য এই বিছানায় একটু শুয়ে নেই। সুলতান তো প্রতিদিনই এই শয্যায় শয়ন করেন, আমি অল্প সময়ে এতে শুলে কী বা এমন ক্ষতি হবে? কথাগুলো ভাবতে ভাবতে সত্যিই সে নিজের হাতে তৈরিকৃত ফুলসজ্জায় শুয়ে পড়ল। ঘুমানোর কোনো ইচ্ছাই তার ছিল না, কিন্তু এত সুন্দর আরামের বিছানায় তো জীবনে সে কোনো দিন শয়ন করেনি। তাই ইচ্ছে না থাকলেও কিছুক্ষণের মধ্যেই তার চোখে নেমে আসে রাজ্যের ঘুম। নিজেকে সঁপে দেয় নিদ্রার কোলে। এদিকে সুলতান যথাসময়ে বিশ্রাম নিতে এসে দেখলেন তার দাসী তার ওই বিছানায় বড়ই আরামের সাথে ঘুমাচ্ছে। এই দৃশ্য দেখে তিনি অস্থির হয়ে পড়লেন। রাগে আগুন হয়ে চোখ লাল করে ক্ষিপ্ত ক্রুদ্ধ সিংহের মতো গর্জন করে বললেন, কত বড় স্পর্ধা! সুলতানের ফুলসজ্জায় দাসীর ঘুম! সাহস তো দেখছি কম নয়। এ কথা বলে সুলতান জল্লাদকে ডেকে এনে নির্মম নির্দেশ দিলেন। বললেন, এই দাসীকে আচ্ছা মতো বেত্রাঘাত করো, বুঝিয়ে দাও সুলতানের ফুলসজ্জায় শয়নের স্বাদ। সুলতানের নির্দেশ শিরোধার্য। তার বক্তব্য শেষ হওয়ার মাত্রই জল্লাদ দেহের সমস্ত শক্তি একত্রিত করে ঘুমন্ত দাসীর উপর একের পর এক বেত্রাঘাত করতে লাগল। প্রথম বেত্রাঘাতের পর দাসী চমকে উঠে বসতেই সুলতানকে সামনে দণ্ডায়মান দেখতে পেল। কিছুক্ষণের জন্য সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিল, কিন্তু পরক্ষণেই সে শাস্তির প্রকৃত কারণ বুঝতে সক্ষম হলো। সাথে সাথেই সে ক্ষমা প্রার্থনার জন্য সুলতানকে কিছু বলতে যাবে, ঠিক এই মুহূর্তেই প্রচণ্ড বেগে আরেকটি বেত্রাঘাত তার পিঠের উপর এসে পড়ল। ফলে তার পক্ষে কিছুই বলা সম্ভব হলো না। সে জমিনে লুটিয়ে পড়ল, কিন্তু তারপরেও তার শাস্তি বন্ধ হলো না। এভাবে বিরামহীনভাবে বেত্রাঘাতের ফলে দাসীর পরিহিত বস্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। দেহের বিভিন্ন স্থান থেকে ফিনকি দিয়ে রক্ত ঝরতে লাগলো। তার আত্মচিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠল। তবু সুলতানের মনে সামান্যতম দয়ার উদ্রেক হলো না। এ অবস্থা বেশ কিছুক্ষণ চলল। তারপর হঠাৎ করেই এক অভাবনীয় দৃশ্যের সূচনা হলো, যা এই মুহূর্তে কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু হ্যাঁ, যা অসম্ভব, অবাস্তব ও কল্পনারও অতীত, এই মুহূর্তে দাসী সে কাজটিই করে দেখালো। সে বেত্রাঘাতের এক পর্যায়ে হঠাৎ করে খিলখিল করে হেসে দিল। তার হাসির শব্দ দূরে অবস্থানরত অন্যান্য দাসীরাও শুনতে পেল। দাসীর এই হাসিকে সুলতান চরম বেয়াদবি মনে করলেন। তাই তিনি আরও রাগান্বিত হয়ে আরও প্রচণ্ড জোরে বেত্রাঘাতের নির্দেশ দিলেন। এতত শ্রবণে দাসী আরও উচ্চস্বরে হাসতে লাগলো, কিন্তু পরক্ষণেই একটু কেঁদে আবার পূর্বের ন্যায় খিলখিল করে অট্টহাসিতে ফেটে পড়ল। কিছুক্ষণ ক্রন্দন, কিছুক্ষণ হাসি, এরূপ অবস্থা কয়েকবার হলো। সুলতান ভাবলেন, ঘটনা কি? তার এরূপ করার কারণ কি? তবে কি দাসীর মাথা খারাপ হয়ে গেছে? হয়তো তাই হবে, নচেত এমন করার তো কথা নয়। বেত্রাঘাত তো এমন কোনো মজার জিনিস নয় যা খেয়ে মুখে হাসি আসে। এভাবে কিছুক্ষণ চিন্তা করার পর সুলতান ভাবলেন, এ নিয়ে আমার চিন্তা করার প্রয়োজন কি?
দাসী তো আমার সামনেই আছে, হাসি কান্নার এই বিপরীত ধর্মী আচরণের কারণ তার কাছ থেকেই তো জেনে নিতে পারি। সুলতান দাসীকে লক্ষ্য করে বললেন, কি হে দাসী, তোমার এই রহস্যময় আচরণের কারণ কি? পরিষ্কার করে খুলে বলো, নইলে এক্ষুনি তোমার গোশত ও চামড়া পৃথক করে ফেলবো। জল্লাদের নিষ্ঠুর শাস্তি তোমার জীবন প্রদীপ নিভিয়ে দেবে। সুতরাং যদি বাঁচতে চাও তবে সবকিছু খুলে বর্ণনা করো। দাসী অনেক কষ্ট করে দাঁড়ালো। সে কাঁপতে কাঁপতে ভয়ার্ত কণ্ঠে বলল, মহারাজ, আমার যে বলতে ভয় হচ্ছে। সুলতান বললেন, তোমার কোনো ভয় নেই, শঙ্কা নেই, তুমি নির্ভয়ে বলতে পারো। দাসী বলল, জাহাপনা, আমাকে বেত্রাঘাত শুরু করার পর থেকে এ পর্যন্ত আমি কখনো হেসেছি, কখনো কেঁদেছি, আর এটাই হলো আপনার বিস্ময়ের কারণ। জনাব, আমি হেসেছি এজন্য যে আপনার ফুলশয্যায় মাত্র একবার অল্পক্ষণের জন্য শুয়ে যে অপরাধ করেছিলাম, সে অপরাধের নির্মম শাস্তি আমি ভোগ করছিলাম আর পাপমুক্ত হচ্ছিলাম। পাশাপাশি আখেরাতের জীবনে এর থেকে কোটি কোটি গুণ উত্তম বেহেশতের একটি ফুলশয্যার নিয়ামত অন্তর চোখে দেখে আনন্দে হাসছিলাম। আর কাঁদছিলাম এজন্য যে ভুলবশত আপনার ফুলশয্যায় সামান্য সময় শয়নের অপরাধে আমি কঠিন থেকে কঠিনতর শাস্তি ভোগ করছি। কিন্তু গোটা জীবন আপনি ফুলশয্যায় শুয়ে কাটাচ্ছেন। তার অপরাধে মাওলা পাক আপনার জন্য কতই না কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন। কত নির্মম ও মর্মান্তিক শাস্তির সম্মুখীন হতে হবে আপনাকে। আপনার সেই ভয়াবহ শাস্তির কথা চিন্তা করেই আমি বারবার কেঁদে উঠছিলাম। কথা শেষ করে মেয়েটি পুনরায় কান্নায় ভেঙে পড়ল। দাসীর কথাগুলো সুলতান অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করলেন। তার মনে জ্বলে উঠল অনুতাপের আগুন। ভাবলেন, সত্যিই তো, সামান্য অপরাধের কারণে একটি দুর্বল নারীর উপর আমি এত বেশি অত্যাচার করলাম, আর আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের হুকুম দিবারাত্রি আমি লঙ্ঘন করে চলেছি। তার নিষিদ্ধ কাজগুলোতে আমি নিমজ্জিত রয়েছি। সুতরাং পরকালে না জানি আল্লাহ তাআলা আমার জন্য কত ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই কথা ভেবে তিনি অনুতপ্ত হলেন। প্রথম ঘটনার বেশ কয়েকদিন পর সুলতান মাহমুদ একদিন সিংহাসনে বসে আছেন। গণ্যমান্য পরিষদবর্গ নিজ নিজ আসনে উপবিষ্ট। শত সহস্র প্রহরী বেষ্টিত সভাকক্ষ, নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। কারো পক্ষেই পূর্বের অনুমতি ব্যতীত ভিতরে প্রবেশের সুযোগ নেই। স্বয়ং সুলতান বাদশাহী কার্যক্রম পরিচালনা করছেন। সুলতান বিভিন্ন বিষয়ে সভাসদদের সাথে মত বিনিময় করছেন, একের পর এক দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। ঠিক এমন সময় এক সুন্দর সুদর্শন পুরুষ এসে সুলতানকে সালাম দিলেন। সুলতান জবাব দিয়ে সবিস্ময়ে আগন্তুকের দিকে মুখ তুলে তাকালেন। সুলতান বললেন, আপনি এখানে কেন এসেছেন? আপনার এই মুসাফিরখানায় কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতে চাই। আগন্তুক শান্ত কণ্ঠে জবাব দিলেন। সুলতান বললেন, জনাব, আপনি ভুল করছেন। এটা কোনো মুসাফিরখানা নয়, এটা আমার শাহী দরবার। মহামান্য সুলতান, ভুল বোধহয় আপনিই করছেন, আমি করিনি। আগন্তুক লোকটি মৃদু হেসে জবাব দিলেন। সুলতান বললেন, এটা আমার প্রাসাদ, দীর্ঘদিন যাবৎ এখানে আমি থাকি, সুতরাং ভুল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। লোকটি বলল, জাহাপনা, তাহলে আমার কয়েকটি প্রশ্নের উত্তর দিন। সুলতান বললেন, বলুন আপনার কি প্রশ্ন? লোকটি বলল, আপনার আগে এই প্রাসাদে কে বাস করত? সুলতান বললেন, আমার আব্বা। লোকটি বলল, তার আগে? সুলতান বললেন, আমার দাদা। লোকটি বলল, তারও আগে? সুলতান বললেন, আমার দাদার আব্বা। লোকটি বলল, আপনার পরে এই প্রাসাদে কে বাস করবেন? সুলতান বললেন, কেন, আমার ছেলে। লোকটি বলল, তারপর? সুলতান বললেন, আমার নাতি। লোকটি বলল, তারপর? সুলতান বললেন, তার ছেলে। তখন আগন্তুক লোকটি বলল, বাদশাহ মহোদয়, আপনার কথায় বোঝা যাচ্ছে কেউ এখানে চিরস্থায়ীভাবে বাস করেননি এবং করবেনও না। সুলতান বললেন, হ্যাঁ, বাস্তবতা তো তাই। বাস্তবতা যদি তাই হয় তবে এমন প্রাসাদকে মুসাফিরখানা ছাড়া আর কী বা বলা যায়? সুতরাং এর জন্য চিন্তা চেতনা, শক্তি, সামর্থ্য, সহায় সম্পত্তি খরচ না করে চিরস্থায়ী প্রাসাদের জন্য চিন্তা ফিকির করা উচিত নয় কি? এতটুকু বলে আগন্তুক দরবার থেকে বেরিয়ে গেলেন। সুলতান অনেকক্ষণ চেষ্টা করেও তাকে রুখতে পারলেন না। তিনি চিৎকার করে তার পরিচয় জানতে চাইলেন। আগন্তুক দূর থেকে বললেন, আমি খিজির আলাইহিস সালাম। সুলতান খুব দ্রুত তার দিকে দৌড়ালেন, কিন্তু তার আর দেখা পেলেন না। এই ঘটনা সুলতানের মনে গভীর রেখাপাত করল, জীবনের মোড় পাল্টে দিতে বিশেষ ভূমিকা পালন করল। দ্বিতীয় ঘটনাটির কয়েকদিন পর সুলতানের জীবনে ঘটে গেল আরেকটি অভূতপূর্ব ঘটনা। সেই ঘটনাই তার জীবনে চূড়ান্ত পরিবর্তন এনে দিয়েছিল। গভীর রাত, নিকষ কালো অন্ধকার গোটা পৃথিবীকে গ্রাস করে নিয়েছে বহু আগেই। সুলতান আপন প্রাসাদের নির্দিষ্ট কক্ষে গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ ছাদের উপর কিসের জন্য খটখট শব্দে সুলতানের ঘুম ভেঙে গেল। সুলতান আশ্চর্য হলেন, ভাবলেন, ছাদের উপর এমন সময় এরূপ শব্দ তো জীবনে কোনোদিন শুনিনি। আওয়াজটা মানুষের চলার শব্দের ন্যায়। তবে কি ছাদে কোনো চোর ডাকাত এলো? না, তা তো হতে পারে না।
চারদিকে প্রহরী বেষ্টিত প্রাসাদ, মজবুত নিরাপত্তা ব্যবস্থা, চতুর্পার্শ্বে লোহার প্রাচীর। এত কিছু ডিঙ্গিয়ে প্রাসাদের ছাদে কারো আগমন করা মোটেও সম্ভব নয়। যদি তাই হয় তবে কি আমি স্বপ্ন দেখছি? সুলতানের চিন্তা শেষ হয়নি। এমন সময় পূর্বের ন্যায় আওয়াজ আবারও ভেসে এলো সুলতানের কানে। তিনি আওয়াজের প্রতি মনোযোগ দিলেন। কয়েকবার একই ধরনের আওয়াজ শুনে তিনি নিশ্চিন্ত হলেন এটা কোনো মানুষের চলার শব্দ নয়। এবার সুলতানের মনে ভয় ঢুকে গেল। তিনি ভয় মিশ্রিত কণ্ঠে চিৎকার করে বললেন, ছাদের উপরে কে? তখন ছাদের উপর থেকে ভেসে আসলো, আমি একজন উটের রাখাল। অপর দিক থেকে শান্ত কণ্ঠের শঙ্কাহীন জবাব, এখানে কেন এসেছো? আমি একটি উট হারিয়েছি, সেটা খোঁজার জন্যই এখানে এসেছি। আহাম্মক কোথাকার, গভীর রাতে ছাদের উপরে উট পাওয়া যায় নাকি? সুলতানের কণ্ঠে বিস্ময়, সেই সাথে ক্রোধ। মহামান্য সুলতান, আমার অপরাধ ক্ষমা করবেন। আমি আপনার নিকট কেবল একটি প্রশ্নের জবাব চাই। আমার জিজ্ঞাসা হলো, যদি গভীর রাতে ছাদের উপরে উট পাওয়া না যায় তবে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সুশোভিত প্রাসাদের ফুলসজ্জায় শয়ন করে কেমন করে মহান আল্লাহ তাআলাকে পাওয়া যাবে? সুলতান বললেন, ভাই, তুমি তো ঠিক কথাই বলেছ। এবার বলো তোমার আসল পরিচয় কি? আমি আল্লাহর এক নগণ্য বান্দা। একথা বলেই লোকটি চলে গেল। সুলতান দ্রুত রুম থেকে বের হয়ে ছাদে গিয়ে দেখলেন সেখানে কোনো মানুষ নেই। তিনি বুঝে নিলেন এ লোক আল্লাহর ফেরেশতা ছাড়া আর কিছুই হবে না। আল্লাহ পাক দয়া করে আমাকে সতর্ক করার জন্য ফেরেশতাকে মানুষের রূপে আমার নিকট পাঠিয়েছেন। সুতরাং আমার আর বসে থাকার কোনো সময় নেই। এ কথা বলে সুলতান সিংহাসনের মায়া ত্যাগ করে আল্লাহকে পাওয়ার আশায় অজানার পথে বেরিয়ে পড়েন। শেষ পর্যন্ত তিনি তার সাধনায় পূর্ণ সফলতা অর্জন করেছিলেন। প্রিয় বন্ধুরা, আলোচ্য ঘটনাগুলো আমাদের জন্য বড় শিক্ষণীয় ঘটনা নয় কি? আমাদের মধ্যে কি এমন কোনো লোকের অভাব আছে যারা বাদশাহী হালতে জীবনযাপন করছি? আরামায়েশের যাবতীয় উপকরণ ঘরে আছে, জীবনে কোনোদিন অভাবের মুখ দেখিনি, অথবা একসময় অভাবী থাকলেও বর্তমানে কোটি কোটি টাকার মালিক। গাড়ি আছে, বাড়ি আছে, মেইল ফ্যাক্টরি আছে, খেদমতের জন্য খাদেম আছে, বাসার সামনে মনোমুগ্ধকর বাগান আছে। মোট কথা, একটি মানুষ সুখী হওয়ার জন্য ব্যবহৃত যা প্রয়োজন সবই আছে। কিন্তু অভাব কেবল একটি জিনিসের, তা হলো যে খোদা আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, যার অনুগ্রহ আর দয়া ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব নয়, সেই খোদাকেই আমি চিনিনি, চিনতে চেষ্টাও করিনি। দিনরাত অহরহ তার নাফরমানি করেই চলেছি, তার হুকুমগুলো পদদলিত করছি। তিনি যা করতে নিষেধ করেছেন সেগুলো নির্বিঘ্নে করে যাচ্ছি। কথায় কথায় মিথ্যা বলছি, সুদ খাচ্ছি, ঘুষ গ্রহণ করছি, অন্যায়ভাবে অন্যের সম্পদ ভাগে দখল করছি, অধীনস্থ লোকদের উপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছি, তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিতেও কুণ্ঠাবোধ করছি, তাদের অধিকারগুলোকে পায়ের তলায় পিষ্ট করছি, ছোট বড় কারো হক আদায়ের ব্যাপারে সচেষ্ট হচ্ছি না, টাকা আর ক্ষমতার দাপটে যা ইচ্ছা তাই করছি, শোষণ করছি, নির্যাতন চালাচ্ছি, চিত্ত বিনোদনের নামে অশ্লীল কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছি, ডিশ এন্টিনা সংযোগ দিয়ে অশ্লীল পত্রপত্রিকা পাঠ করে কিংবা সিডি চালিয়ে নিজের চরিত্রকে কলুষিত করছি, আপনার সন্তানদের জীবনকেও ধ্বংস করছি। উপরন্তু এগুলো শেষ পরিণতি কী হবে, এ কথা একটিবারের জন্য চিন্তা করেছেন কি? মোহতারাম ভাইগণ, এই যাদের অবস্থা, উপরোক্ত ঘটনাগুলো পাঠ করে জীবনের পরিবর্তন আনার সময় কি তাদের এখনও হয়নি? আমার প্রাণের ভাইগণ, মনে রাখবেন দুনিয়ার জীবন খুবই অল্প, একেবারেই ক্ষীণস্থায়ী। যে কোনো মুহূর্তে আপনার জীবন প্রদীপ নিভে যেতে পারে, স্তব্ধ হয়ে যেতে পারে আপনার সকল কর্মকোলাহল। কিন্তু শত আফসোস আর দুঃখ হবে তখন যদি আপনি উপরে বর্ণিত অবস্থায় মৃত্যুবরণ করেন। জীবনকে নতুন করে নতুন রূপে ঢেলে সাজানোর পূর্বেই যদি আপনার ডাক এসে যায়, সুলতান মাহমুদের মতো জীবনের গতি পরিবর্তনের আগেই যদি আপনি মৃত্যু স্বাদ আস্বাদন করেন। প্রিয় ভাইটি আমার, মৃত্যু কোন সময় আসে বলা যায় না। সুতরাং অতীত জীবনের যাবতীয় গর্হিত কর্মের জন্য আজকেই তাওবা করুন, সুদ ঘুষ ছাড়ুন, চোখের হেফাজত করুন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক কায়েম করুন, একজন হক্কানি পীরের হাতে বায়াত হন, তারপর তার নিকট নিজ জীবনের সকল ইতিহাস বর্ণনা করুন। তারপর তিনি যেভাবে চলতে বলবেন সেভাবেই চলতে থাকুন। চিত্ত বিনোদনের নামে গোটা জীবন অশ্লীল রং তামাশা করে আপনি যা কিছু পেয়েছেন, হক্কানি পীরের কথা মতো অল্প কিছুদিন জীবনযাপনে অভ্যস্ত হওয়ার পর দেখবেন প্রতি মুহূর্তে আপনি সেরকম শান্তি, আত্মতৃপ্তি ও সুখ অনুভব করবেন। সে এক স্বর্গীয় প্রশান্তি, যা কেবল অনুভব করা যায়, অন্যকে বোঝানো যায় না। প্রিয় ভাইরা, আমি আপনাদের হাতে পায়ে ধরে করজোরে বিনোদন করে বলছি, হেলায় হেলায় আর সময় নষ্ট করবেন না। আজই এবং এই মুহূর্তেই আপনি জীবনকে খুদাই বিধান মোতাবেক সুন্দর করে গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন। দাড়ি পাকুক,
সন্তানাদি হোক, বুড়ো হয়ে নেই ইত্যাদি ধোঁকা সম্বলিত বাক্যগুলো আজই মন থেকে ঝেড়ে ফেলুন। মনে রাখবেন, আগামীকাল শব্দটি মস্ত বড় ধোঁকা, বিরাট বড় প্রতারণা। সুতরাং কাল থেকে নামাজ ধরব, অমুক তারিখ থেকে ভালো হয়ে যাব, হজের পরে দাঁড়িয়ে রাখব, এ সমস্ত ভবিষ্যৎ কালজ্ঞাপক শব্দমালা বাদ দিন, কারণ এগুলো শয়তানের ধোঁকা। তাই এই মুহূর্তেই শয়তানের গালে খুব জোরে একটি চপটাঘাত করে তার মুখে লাথি মেরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের খুশির জন্য তাদের প্রদর্শিত পথে চলার জন্য প্রতিজ্ঞা করুন। শুধু প্রতিজ্ঞাই নয়, কাজও শুরু করে দিন। পাক পবিত্র লুঙ্গি বা জামা না থাকলে এক্ষুনি তা ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিন। পরবর্তী নামাজের জন্য তৈরি হন। কোন হুজুরের হাতে বায়াত হবেন সেই বিষয়ে পরিচিত হক্কানি আলেমদের সাথে পরামর্শের জন্য ঘর থেকে বেরিয়ে যান। এভাবে ধীরে ধীরে একটির পর একটি শরীয়তের করণীয় কাজগুলো করতে শুরু করুন। বর্জনীয় কাজগুলো বর্জন করতে থাকুন। কোনো বিষয় না জানলে বা অস্পষ্টতা থাকলে খাঁটি আলেমদের শরণাপন্ন হন। মোট কথা, আপনি যদি আখেরাতের অন্তহীন নিয়ামত লাভ ও জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার দৃঢ় আশা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন যে আমি আমার জীবনকে সুন্দর করবই, তবে দেখবেন ধীরে ধীরে আপনার সব ঠিক হয়ে গেছে। যখন যা প্রয়োজন, যা দরকার সবই আপনি পেয়ে যাবেন। এটি পরীক্ষিত সত্য কথা। আল্লাহ পাক আমাদেরকে এই মুহূর্ত থেকে জীবনকে নতুন করে গড়ে তোলার জন্য দৃঢ় সংকল্প করার তৌফিক দিন। আমিন।